ভাই আমি দুঃখিত যে আসলে মিউট করা ছিল, আমি দেখতে পারি না বিষয়টা। জানিয়ে রাখছি যে শেখ হাসিনার পদত্যাগ দেশব্যাপী যে আমি যুক্ত হয়েছি বগুড়া শেরপুর থেকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে যে বিক্ষোভের আয়োজন করা হয়েছে, সেই বিক্ষোভটি আমরা দেখানোর চেষ্টা করছি। শেরপুরের বিভিন্ন স্তরের বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মুহূর্তে এইখানে আছে। মিছিলটি বাস স্ট্যান্ড বিভিন্ন মহাসড়ক প্রদক্ষিণ করছে। এখানে একজন অভিভাবক, আপনি অভিভাবককে আমরা দেখতে পাচ্ছি যে একটা সন্তানের পাশে সে দাঁড়িয়েছে। শিশু কিশোর জানিয়ে রাখছি যে দেশব্যাপী যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, তারই ধারাবাহিকতায় বগুড়া শেরপুর থেকে যুক্ত হয়েছেন এখানকার সাধারণ শিক্ষার্থীরা। আমি তাদেরকে কাভারেজ করার চেষ্টা করছি। এই স্লোগানটা পছন্দ না। বৈষম্য বিরোধী যে আন্দোলন, তার ধারাবাহিকতায় বগুড়া শেরপুরে বিক্ষোভ চলছে। এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও যোগ দিয়েছেন এই মুহূর্তে। শেখ হাসিনার পদত্যাগ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দাবিতে হামলা কেন, দাবিতে হামলা কেন, দাবিতে হামলা কেন, তোমার ভাই মূল্য কেন, ভাই মূল্য কেন, মুক্ত ভাই মূল্য কেন, রাবি ভাই মূল্য কেন, রক্তের বন্যায় দফায় এক দাবি এক দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দফায় এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আমার ভাই মূল্য কেন, সাইদ ভাই মূল্য কেন, রাফি ভাই মূল্য কেন, আমার বোন মূল্য কেন, দফায় এক দাবি এক দিয়েছি তো রক্ত, তোর কথা তুই নে, তোর কথা তুই নে, তোমার আমার ঠিকানা উত্তর ভিতরে অনেক জোর, তোমার আমার ঠিকানা রাজপথের জেলখানা, তোমার আমার ঠিকানা বুকের ভিতর অনেক জোর, কোথায় এক দাবি এক রক্তের বন্যায়
রক্তের বন্যায় তুমি কে আমি কে জানিয়ে রাখছি ৩রা অগাস্ট সকাল থেকে বগুড়া শেরপুর থেকে যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় বগুড়া শেরপুরে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছে এবং তাদের মিছিল দিয়ে এগিয়ে যাচ্ছে। আমার বোনের রক্ত দফায় এক দাবি এক, দফায় এক দাবি এক, রক্ত রক্তের বন্যায় দাবিতে হামলা কেন, দাবিতে হামলা কেন, দাবিতে হামলা কেন, দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় সবাই এক দাবি এক, আসি না লজ্জায় বাসি না, আসি না লজ্জায় বাসি না, দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় We want justice! 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 Take it, brother! Take it, brother! Let it go! Let it go! রক্তের বন্যায় তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমার ভাইয়ের রক্ত কেন, আমার মনে রক্ত কেন, আমার ভাই বলল কেন, জানিয়ে রাখছি আবারও যে দেশব্যাপী যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে তার ধারাবাহিকতায় বগুড়া শেরপুরের চিত্র এটি দেখানোর চেষ্টা করছি। বগুড়া শেরপুর থেকে সর্বশেষ পরিস্থিতি আমি দেখানোর চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীরা, কিছু অভিভাবক সহ বিভিন্ন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি। দেখানোর চেষ্টা করছি যদি আমি একদম জানিয়ে রাখছি যে দেশব্যাপী যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে শিক্ষার্থীদের সেই ধারাবাহিকতায় বগুড়া শেরপুরে যুক্ত হয়েছেন শেরপুরের বিভিন্ন স্তরের বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ভাই গাছগুলো সরাই দিও, হ্যাঁ সাইডে দিয়ে দিও। জানিয়ে রাখছি যে আমরা এখন আছি বগুড়ার শেরপুরে ধুলুটপুরে। আমরা দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি। এখানকার সাধারণ শিক্ষার্থীরা, কিছু অভিভাবক বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের ধারাবাহিকতায় সারা দেশব্যাপী ন্যায় বগুড়ার শেরপুরেও চলছে তাদের বিক্ষোভ।
এখানকার সমন্বয়কের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছে তাদের এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন চলবে। তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে সবার সহযোগিতা চেয়েছেন। আমি যদি আবারও সামনে থেকে দেখানোর চেষ্টা করি, এই বাসগুলো আটকায় দেওয়ার দরকার আছে কি? ফাড়াই দিও, হ্যাঁ, পার হয়ে যাওয়ার পর ফাড়া দিও। এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি বগুড়া শেরপুর ধুনুট মোড়ে অবস্থান করছে। আপনি কি অভিভাবক? যে অভিভাবকরাও বেরিয়ে আসছে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা। এখানকার একজন অভিভাবক জানাচ্ছিলেন যে তাদের সন্তানের পাশে তারা রয়েছেন। আমরা যদি এখানে একটু দেখাই যে মিছিলটির এখানে তাদের সমাবেশ, শিক্ষার্থীদের সমাবেশ শান্তিপূর্ণ, এবং এখানে দেখানোর চেষ্টা করছি তারা মিছিলটি এগিয়ে যাচ্ছে। ঘুরাই দিবেন না? এদের খবরটা এখন কেউ দিচ্ছে, বুঝলেন? নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, মানে বাইরে চলে যাচ্ছে 4-5 জন, মানে আমি তো জানি এখান থেকে শেষ, মানে ঘুরাবে। আসলে আমি আবার সামনে ওঠার চেষ্টা করছি। ভাই আসো, একটু হেল্প করো। এটা কি শেরেবর তল থেকে যাবে? আগে যায় ভাই, দেখি ভাই, বড় ভাই। ওই কই আরেক সমন্বয় কই? সবাই এখন যাবে কোথায় তোমরা? ঘুরে কারো শুনো, এই তোমাদের এই আন্দোলনকে অন্যদিকে যেন কেউ ডাইভার্ট না করতে পারে। আমি কিন্তু তোমাদের সাথে আছি, ঠিক আছে? বহিরাগত তোমরা কোনো কিছু, আমার কাছে অনুরোধ যে কোনো সহিংসতার মধ্যে যাবে না। সামনে দুজন কেন?
এই আমাকে একটু নিয়ে জানা। এই ভাই আসছেন আঙ্কেল দেখানোর চেষ্টা করছি বগুড়া শেরপুর থেকে যুক্ত হয়েছি আমি সাবিক সুমন। শেরপুর অবদানের পক্ষ থেকে আমরা সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। দেখানোর চেষ্টা করছি কেউ ফোন দিবেন না, দয়া করে আমাকে কেউ ফোন দিবেন না। আমি ডু নট ডিস্টার্ব মোডটা করে রাখতে হবে। এই দিক দিয়ে বেরোবা? হ্যাঁ, এদিকে বেরো। আস্তে আস্তে বেরো, সামনে চলে আসো, যারা ছিল। আসো, আগায় আসো, ওদেরকে জায়গা দাও, বের হওয়ার। আমাকে একটু নিয়ে না ভাই, একটু আমি টায়ার করি। আয় সামনে, সামনে আয়, মাঝখানে আয়, হেল্প, মাঝখানে আয়, মাঝখানে আয়, তুই ভয় পাস কে? অভিভাবক ঠিক আছে। যা না, মাঝখানে যা, দাদা একটু ব্রেক কর, আমি ক্লান্ত হয়ে গেছি দাদা। কেমনে উঠে না, আস্তে আস্তে যাস। এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি ধুনুট মোড়ে অবস্থান করছে। জানিয়ে রাখছি, দেশব্যাপী যে সংস্কার বিরোধী, কোটা সংস্কার বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, তার ধারাবাহিকতায় বগুড়ার শেরপুরে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল পালন করছে।
মিছিলটি এই মুহূর্তে বগুড়া শেরপুর ধুনুট মোড়ে অবস্থান করছে। আমি সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি। ভাই আমি এই মুহূর্তে এর চাইতে ভালো লাইভ করতে পারি না, আমি এর চাইতে ভালো লাইভ করতে পারবো না। এর এই মন্দের ভিতরে যতটুকু হয় এইটাই সন্তুষ্ট থাকতে হবে। ভাই সামনে বসে থাকবো না, কই থেকে আমি লাইভটি দেখানোর চেষ্টা করব। ভাই সমালোচনা করেন ঠিক আছে, বাট আমি এই চেয়ে ভালো লাইভ এখন করতে পারছি না, দুঃখিত। আর যারা আমাকে এখন ফোন করছেন প্লিজ তারা ফোন করবেন না। দেখানোর চেষ্টা করছি বগুড়া শেরপুর থেকে সর্বশেষ পরিস্থিতি। থাক 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 আমরা দেখছি যে একজন অভিভাবক তার মেয়েকে, মেয়ের হাত ধরে এই সংগ্রামে অংশগ্রহণ করেছেন, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি বগুড়া শেরপুর থেকে সরাসরি যুক্ত হয়ে। এই মুহূর্তে শেরপুরের বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি, এবং মিছিলটি শান্তিপূর্ণভাবে তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং এখান থেকে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এক মা তার শিশু সন্তানকে নিয়ে এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন, পাশাপাশি এক বাবা তার মেয়েকে হাত ধরে এই অংশগ্রহণ করেছেন। আসলে এই দৃশ্যগুলো অভিভাবক সহ শিশু সহ এখানে আমার সাথে একাধিক ছাত্রদের সাথে কথা হয়েছে, একাধিক শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। ক্যামেরা ঘুরে গেল। কি বলবো আমাদের থাক থাক আগে বানানোর কিছু নাই, এটা এমনি আছে।
এটা বানানোর কিছু নাই, এটা বানানো। এখানে বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এটা তৈরি করা সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে বগুড়া শেরপুর ধনু মোড় থেকে। আমি সরাসরি যুক্ত হয়েছি এই মুহূর্তে, দেখানোর চেষ্টা করছি বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিক্ষোভ সমাবেশ। সাধারণ ছাত্রীরা, এই ছেলে কি, আমি একটু শুনতে চাই, কি বললা? সমস্যা নাই, বলো কি বললা, কিছু বললা? লাইভ করেন, একদম যেটা ন্যায্য সেটা করবে। হ্যাঁ 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 বলো। আপনারা যেটা ন্যায্য সেটা করবেন, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আপনারা যেটা হচ্ছে সেটা প্রচার করবেন। ঠিক আছে। দেখানোর চেষ্টা করছি বৈষম্য বিরোধী যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশব্যাপী নাই বগুড়া শেরপুরে যে বিক্ষোভ মিছিল, এই মুহূর্তে বগুড়া শেরপুরে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা দেখানোর চেষ্টা করছি। দেখেন আসলে আমাকে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছে যে তোমরা খেয়াল রাখো, তোমাদের ক্যামেরা অন রাখবা, এরকম পরিস্থিতি হলে অবশ্যই ক্যামেরা ইয়া করবে। ও চিনা নাই, সমস্যা নাই। হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে যে তাদের বিভিন্ন চিহ্ন, আমাকে দেখে তারা সেই চিহ্নটি অনেকেই ব্যবহার করেছে। আমার মাঝে মাঝে এই কারণেই সন্দেহ হচ্ছে, মানে শেরপুরের, আমার একটা বিশ্বাস আছে শেরপুর অপরাধনামা টিমকে শেরপুরের সর্বস্তরের মানুষ চিনে জানে। হ্যাঁ, তো যখন আমাদেরকে কিছু বাক্য, কটু বাক্য শুনতে হয়, তখনই আসলে এই সন্দেহটা টানা বাঁধে। আসলে এরা কিছু মানুষ আছে, এরা, যাই হোক, আমি দেখানোর চেষ্টা করছি। ওই বাসের ওই জায়গাটাই আর মেলা কাজ করে। এই আনন্দ, কি অবস্থা, আরামে তো করতেছো তুমি? এই দাঁড়াও, নিয়ে যাও, আস্তে আস্তে যায়। জানিয়ে রাখছি, আমি আসলে দুঃখিত, এই কথাটি বলতে খুব লজ্জা লাগে, তারপরে বলতে হয়। আমি অনেক ক্লান্ত এই মুহূর্তে, দুঃখিত, আমাকে মাফ করবেন। দেখানোর চেষ্টা করছি বগুড়া শেরপুর থেকে যুক্ত হয়ে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন চলছে, তার দেশব্যাপী যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, তার ধারাবাহিকতায় বগুড়া শেরপুরের আজকের চিত্র এটি। 3রা আগস্ট সকাল থেকেই বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বিভিন্নভাবে তারা মহাসড়কে জড়ো হওয়ার চেষ্টা করে এবং মিছিলটি বগুড়া শেরপুর বাস স্ট্যান্ড থেকে মিছিল বের করে ধনুট মোড়, কাঁঠালতলা অবধি করে মিছিল ঘুরিয়ে আবার বাস স্ট্যান্ডের দিকে আসছে।
আমি আমি সেই সমস্ত যারা আমাকে দেখছেন, এই মুহূর্তে আমাদের দেখছেন, তাদের জানিয়ে রাখছি এখানে সত্য মিথ্যার কিছু নাই। এখানে আমরা আমার টিম সবসময় সত্যের বিরুদ্ধে, মানে সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে কাজ করে। আমরা চেষ্টা করছি তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য, এবং এখানে মিথ্যা কিছু প্রচারের কিছু নাই। এখানে সাধারণ ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে, তারা আন্দোলন করছে, আমরা এই আন্দোলনটাকে প্রচার করছি। এবং বিভিন্ন শিক্ষার্থী যারা চেনে না, জানে না, অনেকে হয়তো আমাদের চেনেন না, স্বাভাবিক, সবাই যে চিনবে তাও না, তারা আমাদেরকে আসলে মিডিয়া বা প্রশাসনকে দেখে যে তাদের যে ভুয়া ভুয়া যে স্লোগান, আসলে সেইটি যে সর্বপ্রকার সাংবাদিকদের দেখেই তারা এই আচরণটি করছে, যা আসলেই দুঃখজনক। সবাই মাথা বিক্রি করে নাই, সব সাংবাদিক মাথা বিক্রি করে দেয় না। ভাই হাসেন হাসেন, সমস্যা নাই ভাই। 1 ঘন্টা লাইভ করতে করতে 1 ঘন্টা আমি ক্লান্ত হইতে হইতে একটু ভাই, ভুলের ঊর্ধ্বে মানুষ না, সবাই কম বেশি ভুল করে, আমাদেরও ভুল হয়। আমরা যে নির্ভুল তা না, ভুল সবারই হতে পারে। এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে আচ্ছা ঠিক আছে, আমি দেখানোর চেষ্টা করছি ভাই, আমাকে একটু নামাই দেন। এই রাস্তায় আমি মনে করি কি রাস্তা বন্ধ করে দেয় এখানে। এই মুহূর্তে দেখছি যে আসলে এই মুহূর্তে তারা এই মুহূর্তে রাস্তা ব্লকেট করে সাধারণ শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে রাস্তা ব্লকেট করে সাধারণ শিক্ষার্থীরা এখানে বসে পড়েছে। উঠেন না, আপনি বসে থেকে বসে থেকে আমি মাত্র বসছি, মাত্র আসলে হবে মাত্র আসছি।
তারা যে ভাষা দিয়ে ছাত্ররা বসে যাচ্ছে। এই মুহূর্তে বগুড়া শেরপুর রাস্তা ব্লকেট করে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে তারা জানিয়েছেন যে তাদের এই বিক্ষোভ মিছিল শান্তিপ্রিয়ভাবে শেষ হবে এবং তারা কিছুক্ষণ ব্লকেট করে তারা উঠে পড়েছে। আমার এখানকার কিছু শিক্ষার্থীদের সাথে কথা হয়েছিল, তারা জানিয়েছেন তাদের এই সমাবেশ শান্তিপূর্ণ এবং এই শান্তিপূর্ণ সমাবেশ শেষে তারা শেষ করে দিবে। এখানে আসলে মানুষের সম্পৃক্ততা বাড়ছে। এখানে পানি লাগবে যে বলে মুগ্ধ, এরকম মুগ্ধের প্রতিচ্ছবি আমরা আরো কিছু মানুষের মধ্যে দেখতে পাচ্ছি। আমাদের আরেক মুগ্ধের মতো এক সে পানি করছে, সে পানি দিচ্ছে। তুমি তো দেখতে চাও না। ক্লান্ত পরিশ্রান্ত শিক্ষার্থীদের মাঝে পানি দিচ্ছেন এখানকার বিভিন্ন স্তরের মানুষরা। হাজারো মুগ্ধ আজ পানি নিয়ে ফিরছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। বলতে দ্বিধা নেই এই কথাটা আমার এখনো। এই কথাটা বলার জন্য যদি আমাকে কেউ পক্ষপাতিত্বের লেবাস আমাকে দেয়, আমি মানতে রাজি আছি। বলুক আমাকে হলুদ সাংবাদিক বা আমাকে যে যাই বলুক, আমি 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 শুনতে প্রস্তুত আছি। আবারও জানিয়ে রাখছি, বগুড়া শেরপুর থেকে প্রায় 1-1.5 ঘন্টা আগে যুক্ত হয়েছিলাম। এখন পর্যন্ত আপনাদের সাথে যুক্ত হয়ে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি।
নানান চড়াই উতরাই পেরিয়ে আমি এখন পর্যন্ত স্টিল আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভুয়া ভুয়া হলুদ সাংবাদিকে বিভিন্ন কটূক্তি শুনেও শুয়ে আছি, দেখানোর চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ। এই মুহূর্তে এই ভাই আমাকে একটু নিয়ে যান না। হ্যাঁ ওই সামনে তো বিষয়টা আসলে আমি একটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি। সম্ভবত আমি এই বিষয়টা নিয়ে পরক্ষণে পরে একটি লাইভ করব, জানি না আমি লাইভটি করার সুযোগ পাবো কিনা। আমাকে একটা পানি দাও। হ্যাঁ, এই মুহূর্তে তারা আবারও দেখি বাবু, একটু দেখি বাবু, পানি সবাই একটু স্লোগান বন্ধুদের কথা শুনি, সবাই ভলেন্টিয়ারদের বলবো আপনারা সবাই একটু চুপ করে দেন, সবাই একটু চুপ করে। আজকে আমরা এখানে কিছু সময় অবস্থান করে তারপরে আমাদের আজকের যাত্রা এখানে সমাপ্তি করবো। আগামীকালের কর্মসূচি আমরা সবাইকে জানিয়ে দেবো। আগামীকালের সব কর্মসূচি আমরা কালকে সবাইকে জানিয়ে দেবো। আমাদের আন্দোলন আজকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শেষ হবে না 4টা। সমস্যা 1-2 ঘন্টা হলো কাজ করে আপনার সামনে
ঠিক আছে এটা একটু ধরুন তো, এইভাবে ধরুন, এইভাবে এই নিচের দিকে ধরুন। সবাই অনেকে সবাই আমরা কিছু করে আমরা শুরু করবো ইনশাল্লাহ। সবাই এই মুহূর্তে বগুড়া শেরপুর থেকে দেখানোর চেষ্টা করছি বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে দেশব্যাপী, তার ধারাবাহিকতায় বগুড়া শেরপুরে সাধারণ শিক্ষার্থীদের এই মুহূর্তে মহাসড়ক ব্লকেট করে বসে পড়েছে। সবাই এখানে শান্তিপূর্ণ অবস্থান করবো, আমরা এখানে অবস্থান করবো। একটু আগে দাও, আগে দাও। যদি আমি শহরটি একবার মানে দেখিয়ে দেখাই, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখিয়ে দেখাই, তাহলে এই মুহূর্তে বগুড়া শেরপুরের যে চিত্র,
সরি যারা যুক্ত হয়ে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেরপুর অবদানের পক্ষ থেকে। আপনার জানিয়ে রাখছি যে দেশব্যাপী বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলন চলছে, তার ধারাবাহিকতায় বগুড়া শেরপুরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তারা সাধারণ শিক্ষার্থীরা শেরপুর বগুড়া মহাসড়ক ব্লকেট করে রাস্তায় বসে পড়েছে। জানিয়ে রাখছি যে এই না এই ছোট এই আপনার পরিচয়টা দিতে চাইছে। এই ছোট আমি সবাইকে বলবো গাড়িগুলো ছেড়ে দেন, কেউ গাড়ি ব্লক করবেন না। একজন ক্ষুদ্র মিডিয়া কর্মী হিসেবে জানিয়ে রাখছি যে আসলে একজন আবেগকে বশবর্তী হয়ে কোনো কিছু করা যাবে না, বা আসলে আবেগ ছাড়া তো মানুষ না। অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়, অনেক সময় ভুল করে ফেলি। 2 ঘন্টা হাঁটার পর, চলাচল করার পর হাঁটার পর এক ধরনের দৌড়ে হাঁটছি আমি। এটার পর আমি কিছু ভুল ভ্রান্তি যদি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবেগ যদি কাজ করে থাকে সেটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তোমরা কি এটা চালিয়ে যাবে না শেষ করে দিবা? ভাই বোনদের সমস্যা করার দরকার আছে। আসলে একজন সাংবাদিক হিসেবে শুধু প্রচার করার বাইরেও কিছু করার থাকে। আসলে শেরপুরে শান্তির লক্ষ্যে ভাই কিছু করতে তো ইচ্ছা করে, কিন্তু আসলে ভয়ও পাই। শুধুমাত্র কিছু মানে কয়েকদিন হলো যে আমার উপর দিয়ে যে ঝড়টা গিয়েছে, যে ঠান্ডা মাথার যে জিনিসগুলো গেছে, আমি এই বিষয়গুলো আলোচনা করব। এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ থেকে আমি এইগুলো জানাতে চাচ্ছি না, আমি পরবর্তীতে লাইভে এসে জানানোর চেষ্টা করব। এই তোমাদের সিনিয়র সমন্বয়কটা কই? ওই সিনিয়র সমন্বয়ক, আচ্ছা ওকে ফাইন, সবাই সমন্বয়ক। সেটা ওই যে বলছিলাম একজন বড় একজন, ওটা
ঠিক আছে, সেটাই ভালো হয়। আমি মনে করি যে আমি আসলে বলতে চাচ্ছি না কোনো কিছু। এটা আছে সাধারণ শিক্ষার্থীদের এটা তাদের মতামত। তারা যে আবার কই যায় দিকে যায় না। হ্যাঁ হ্যাঁ, এবার ভালো ভালো হবে। আমি যাবো, আমাকে যেতে পারবো। বাবু আমাদের একটু যাইতে দাও না, একটু সাইড দাও না একটু। এই দাদা আমার ফোন ফোন আমার ফোন 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 এই ফোন 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 ভাইয়া ভাইয়া আমাদের একটু যাইতে দাও, শিক্ষার্থী ভাইয়েরা। এখানকার মিডিয়া কর্মীরা হেলমেট পরে সতর্কতার সাথেই আসলে তাদের সংবাদ সংগ্রহ করছে। ভেঙে গেছে। ওকে ওকে দাঁড়াও দাঁড়াও। এখানকার কিছু শিক্ষার্থীরা জানাচ্ছে যে তারা আসলে কর্মসূচিটা শেষ করে দিতে যাচ্ছে। মতনৈক্য থাকতে পারে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে এই মুহূর্তে।
পিছনে আসেন, পিছনে আসেন, পিছনে এটা একটু সরে দিলে ভালো হয় না, রাস্তাটা ক্লিয়ার করে রাখো, তোমাদের সমস্যা হোক এটা আমি চাই না, ঠিক আছে? যখন রাস্তা ব্লকেট হয়ে থাকবে তখন হয় এটা একটু বড় করে দাও, আরেকটু জায়গা বড় করে দাও, ঠিক আছে? ঠিক আছে, বগুড়া শেরপুর থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি শেরপুরের সর্বশেষ পরিস্থিতি। বৈষম্য বিরোধী যে আন্দোলন দেশব্যাপী চলছে তার ধারাবাহিকতায় বগুড়া শেরপুরে বিভিন্ন সকাল থেকেই বিভিন্ন ইনস্টিটিউটের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং তারা যুক্ত হয়ে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে মিছিলটি বগুড়া শেরপুর উপজেলা গেট চত্বরে অবস্থান করছে। আচ্ছা, আগামীকাল থেকে আমাদের অসহযোগ আন্দোলন ইনশাল্লাহ। তো আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেকে মোটামুটি অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে আর কি। তো আমরা চাই না যে হচ্ছে আমরা কেউ অসুস্থ থাকি। তো আগামীকাল থেকে যেহেতু আমাদের কেন্দ্র থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, তো আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে
আরো জোরদার ভাবে আন্দোলন চালিয়ে যাব। এবং আমরা আজকে যে প্লেসে ছিলাম আগামীকালও ইনশাল্লাহ ওখান থেকেই শুরু হবে এবং